আজকের রেসিপি হচ্ছে বেলার ঝামেলা ছাড়া ফুলকো ডিম পরোটা। অনেক কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক মজার হয়। আমার বাসার ছোট বড় সবাই এই ডিম পরোটা খেতে বেশ পছন্দ করে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আমি প্রথমে একটি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি এক টুকরো গাজর। গাজরটিকে কাটিং মেশিনের যে উপরের অংশ রয়েছে সেই অংশটিতে কুচি করে নিব। গাজর কুচি করে নেওয়া হয়ে গেছে, এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি এক মুঠ ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি করে নিব। ধনিয়া পাতা কুচি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব। তো আজকের ডিম পরোটা তৈরি করার জন্য আমি একটি প্লেটে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনিয়া, টমেটো, শসা এবং দুটি কাঁচামরিচ কুচি। এখন প্লেটটিকে এক সাইডে সরিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুটি ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এবার এগুলোকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বাটিটিকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে ব্যবহার করছি পানি। আমি অল্প অল্প করে পানি ব্যবহার করে একটি বেটার তৈরি করে নিব। আপনারা চেষ্টা করবেন এখানে অল্প করে পানি ব্যবহার করতে। তো আমার এই সম্পূর্ণ বেটারটি তৈরি করতে লেগেছে 1 কাপের মতো পানি। তো আমার আটার বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বেটারটিকে খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা করিনি। বাটিটিকে এক সাইডে সরিয়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা বেটার। আমি এখানে 2 চামচের মতো বেটার দিয়ে দিচ্ছি। বেটার দেবার পর প্যানটিকে নেড়ে চেড়ে চারপাশ সমান করে নিচ্ছি। এ সময় চুলার ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার যখন পরোটার উপর পাশ কুক হয়ে আসবে তখন এটিকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। এরপর এর চারপাশে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এবার এটিকে চেপে চেপে ভালোভাবে ভেজে নিব। তো আমার পরোটার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এটিকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরোটাটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল পরোটা। পরোটা ভেজে নেবার পর চুলায় সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা ডিম। তো আমি সম্পূর্ণ ডিম একবারে ব্যবহার করব না, আমি দুইবারে এই ডিমটিকে ব্যবহার করব। এবার এটিকে নেড়ে চেড়ে চারপাশ সমান করে নিচ্ছি। ডিম যখন উপরে মোটামুটি কুক হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের ভেজে রাখা পরোটা। চেষ্টা করবেন একটু সাবধানে দিতে এবং পরোটাটিকে দেবার পর চেপে চেপে এটাকে সেট করে নেবেন। সেট হয়ে যাবার পর এটিকে খুব সাবধানতার সাথে উল্টিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটাকে আরও বেশি হেলদি এবং মজাদার করে তোলার জন্য আমি একটি সালাদ বানিয়ে নিব। তো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দুটি কাঁচামরিচ কুচি, গাজর কুচি, শসা কুচি, টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি। আর এর স্বাদ বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেয়োনিজ। এখন এটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটি সুস্বাদু সালাদ বানিয়ে নিচ্ছি। তো আমার সালাদ বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটিকে পরোটার উপরে দিয়ে দিচ্ছি।
সালাদ দিয়ে দিবার পর আমি এখন পরোটাটিকে ভাঁজ করে রোল করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটি ঠিক কিভাবে করছি। তো আমার পরোটাটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন এটি দেখতে কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। তো আমি এখন একটি পরোটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে। মাশাআল্লাহ, এটি দেখতে খুবই স্বাস্থ্যকর এবং মজাদার হয়েছে। আজকে বানাবো লাচ্চা পরোটা বা লেয়ার পরোটা। অনেক বেশি লেয়ার থাকার কারণে অন্য যে কোনো পরোটার চাইতে এই পরোটাটা খেতে আমার বাসার সবাই পছন্দ করে। সবজি, ডাল অথবা মাংস যে কোনো কিছুর সাথে একদমই জমে যাবে এই পরোটা। এই পরোটা খুব মচমচে এবং ঝরঝরে হয়ে থাকে। খুব সহজভাবে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো এই লাচ্চা পরোটা। আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটা নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেল এগুলোর সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। আমি এখানে সম্পূর্ণ দুধ একসাথে ব্যবহার করব না, অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে এই ডোটা তৈরি করলে লাচ্চা পরোটাটা খেতে বেশ মজা লাগে। তো এভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। মোটামুটি সফট হবে, আমি এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার পরোটার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে রেস্টে রেখে দিব আধ ঘন্টার জন্য। আর এই ডোটা যাতে ড্রাই না হয়ে যায় এর জন্য এর উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি ভেজা সুতি কাপড়। এতে এই ডোটা অনেক বেশি সফট হবে। তো আমি এখন 30 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর। আমি এবার ডোর উপর থেকে কাপড়টা সরিয়ে নিচ্ছি। দেখুন এটি দেখতে আগের চেয়ে অনেক বেশি সফট হয়ে এসেছে। এখন আমি ডোটাকে আরও একবার ময়াম দিয়ে নিচ্ছি। এবার আমি একটি পিঁড়িতে সামান্য কিছু আটা ছড়িয়ে এর উপরে ডোটা মথে নিচ্ছি। এবার এখান থেকে আমি 3টি লেচি কেটে নিচ্ছি। এবার আমি এই 3টি লেচিকে ভালোভাবে গোল করে বাটিতে রেখে দিচ্ছি। আর এখান থেকে একটি লেচি নিয়ে রুটি বেলে নিব। তো বাকি 2টি লেচির উপর আমি সামান্য তেল দিয়ে নিচ্ছি আর ভেজা কাপড়টা দিয়ে রাখছি যাতে এই লেচিগুলো শক্ত হয়ে না যায়। আমি প্রথমে একটি রুটি বেলে নিব। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটির উপরে তেল দিয়ে চারপাশে মাখিয়ে নিচ্ছি। এরপর এর উপরে আটা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটিকে এক পাশ থেকে ভাঁজ করে অপর পাশটি আগের ভাঁজের চেয়ে একটু বড় করে এভাবে সম্পূর্ণ রুটিটা ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটি ঠিক কিভাবে করছি। সম্পূর্ণ রুটিটি ভাঁজ করে নেওয়ার পর এর উপরে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি রুটিটিকে এক পাশ থেকে রোল করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ রুটিটি রোল করে নেবার পর আমি এখন এটিকে বেলে নিব। তো এভাবে আমি সম্পূর্ণ রুটিটিকে বেলে নিয়েছি এবং এর উপরে আবারও তেল ছিটিয়ে দিচ্ছি এবং ছাঁকনি দিয়ে এর উপরে আটা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এক পাশ থেকে ছুরির সাহায্যে রুটিটিকে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু চিকন করে কাটতে, তাহলে পরোটার লেয়ারগুলো সুন্দর হবে।
তো এভাবে আমি সম্পূর্ণ রুটিটি কেটে নিয়েছি। এবার এক পাশ থেকে আমি লেয়ারগুলোকে টেনে টেনে একসাথে করে নিচ্ছি। এভাবে সবগুলো লেয়ারকে একসাথে করে নেবার পর আমি এটিকে একটু টেনে বড় করে নিচ্ছি। এরপর আমি এক পাশ থেকে এটাকে পেঁচিয়ে রোল করে নিচ্ছি। রোল করে নেবার পর এর শেষের যে অংশটি রয়েছে তা আমি নিচের দিকে মুড়িয়ে দিচ্ছি। এবার আমি এটিকে বেলে একটি পরোটা তৈরি করে নিব। চেষ্টা করবেন পরোটাটি এক দিক থেকে বেলে নিতে, এতে পরোটার ভাঁজগুলো সুন্দর হবে। তো এভাবে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি। পরোটাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমি প্রথমে এর মধ্যে তেল দিব না। পরোটাগুলোকে একটু হালকা ভেজে নেবার পর আমি পরোটার চারপাশে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিবার পর পরোটাটিকে চেপে চেপে ভালোভাবে ভেজে নেব। পরোটার এক পাশ যখন ভাজা হয়ে যাবে এবং সুন্দর কালার চলে আসবে তখন আমি পরোটাটিকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। দেখুন পরোটার লেয়ারগুলো এখনই ছেড়ে আসছে। আমার পরোটাটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি। এতে পরোটা থেকে সুন্দর একটা গ্রান আসবে আর পরোটাটি খেতে মজা লাগবে। তো আমার পরোটাটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও একটি পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি। পরোটাটি হালকা ভেজে নেবার পর এর চারপাশে তেল দিয়ে দিচ্ছি। পরোটাটি যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এটিকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। পরোটাটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে ঘি ব্রাশ করে নিচ্ছি। দেখুন পরোটাগুলো দেখতে কি সুন্দর মজাদার এবং লোভনীয় হয়েছে। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এখন আমি একটি পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে। তো দেখুন পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর এটি খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা ঝটপট এই সুস্বাদু লাচ্চা পরোটাটি তৈরি করে নিতে পারবেন। এবার বানাবো আলু পরোটা। আলু আর আটা দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই আলু পরোটা। আমি একদম সহজভাবে এই রেসিপিটি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা, 1 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদমতো লবণ। এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে তেল আর আটা ভালোভাবে মিশাতে। এ সময় আপনার মেশানো যত ভালো হবে পরোটাটি খেতে তত বেশি মজা হবে এবং অনেক বেশি খাস্তা হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা তৈরি করতে আমার 1 কাপের মতো পানি লেগেছে। তো আমার পরোটার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন বাটিটিকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা 3টি আলু। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো আমার আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার বোর্ডের উপর সামান্য পরিমাণ আটা দিয়ে ডোটিকে ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নেবার পর এবার ডোটিকে সমানভাবে কয়েকটি টুকরো করে কেটে নিচ্ছি।
এবার এখান থেকে ছোট এক টুকরো ডো নিয়ে পরোটা বেলে নিব। আমি পরোটাটিকে খুব বেশি মোটা এবং পাতলা করব না, মিডিয়াম সাইজ করে বেলে নিব। আমার পরোটাটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরোটাটি ভেজে নিব। এটাকে খুব বেশি ভাজতে যাব না, 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব। তো আমার পরোটাটি ভেজে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে পরোটাটি ভেজেছি। এভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার আলুর পুর তৈরি করে নেবার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি 2 চিমটি আস্ত জিরা, একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া সিদ্ধ আলু। এরপর মশলার সাথে আলু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আলুর পুর। তো আমার আলুর পুর তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন আলুর পুরটি দেখতে খুব মজাদার হয়েছে। তো এবার আমি একটি পরোটার মধ্যে 1 চামচ আলুর পুর দিয়ে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আলুর পুর চারপাশে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার এর উপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম। ডিম দেওয়া হয়ে গেলে এখন আমি পরোটাটিকে ভাঁজ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটার মধ্যে আলুর পুর আর ডিম দিয়ে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। তেল হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে পরোটাগুলো দিয়ে ভেজে নিব। পরোটাগুলো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটি পরোটা আপনাদের কেটে দেখাবো এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে। তো দেখুন আমি খুব সহজে ঝটপট তৈরি করে নিয়েছি আলুর পরোটা। এটি তৈরি করা খুবই সহজ, আপনারাও তৈরি করে নিতে পারবেন এই আলুর পরোটা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।